বৈপ্লবিক চিন্তা ভাবনা এনসিপিতে আমরা স্ট্যাবলিশ করতে ব্যর্থ হয়েছি, নিজেদের ব্যর্থতা স্বীকার করছি। এনসিপি তো আসলে জুলাইয়ের পেটেন্টধারী না। এনসিপির নেতাকর্মীদের মধ্যে এই মুহূর্তে সুস্পষ্টভাবে দুটি ভাগ। তো যাদের আসলে বৈপ্লবিক চিন্তা চেতনায় ইমান ছিল না, তাদের চিন্তা ভাবনাটাই জয়ী হয়েছে, তাদের চিন্তা ভাবনাটাই দলীয়ভাবে এনসিপিতে অ্যাকসেপ্টেড হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন যে অনেকেই এনসিপি থেকে গত বেশ কিছুদিনে পদত্যাগ করেছে। যারা দলটির একদম সম্মুখ সারিতে ছিলেন, দলটি গঠনের সময় তারা প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এবং গণ অভ্যুত্থানের প্রতি যে দায়, প্রায় সহস্রাধিক শহীদ এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের প্রতি যে দায়, সেই দায় থেকেই তারা এবং আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্তটি নিয়েছি। বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো রাজনীতির যে সিস্টেমটা এতদিন পর্যন্ত চালিয়ে এসেছে সেটা 90 দশকে, এবং এটাকেই আমরা পুরনো বন্দোবস্ত হিসেবে বলে আসছি গত ১.৫ বছর ধরে। তাহলে তাদের নেতৃত্বে, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তাদের নেতৃত্বে যদি কোনো জোট হয় যেখানে তাদের ভূমিকাই প্রধান, সেখানে এনসিপি কি নতুন রাজনৈতিক বন্দোবস্তের লড়াই করতে পারবে? না, বরং তাদের সাথে জোটে গিয়ে পুরাতন বন্দোবস্তের দাসত্ব করা ছাড়া তখন এনসিপির সামনে কোনো উপায় থাকবে না। গোল টেবিলের যে রাজনীতি, যেখানে জনগণের কোনো স্থান নাই, ওই রাজনীতিতে এনসিপিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এনসিপি সেখানে নির্ধারক ভূমিকাও কিন্তু সে নিতে পারে না। সে হচ্ছে সেখানে সেকেন্ড ক্লাস প্লেয়ার। যারা আমরা সহস্রাধিক শহীদের রক্তের প্রতি দায় অনুভব করি, হাজার হাজার মানুষের চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের আত্মত্যাগের প্রতি আমরা যারা দায় অনুভব করি, আমাদের তো আসলে এই রাজনীতিটা, এই লড়াইটা করে যেতে হবে। এনসিপির নেতাকর্মীদের মধ্যে এই মুহূর্তে সুস্পষ্টভাবে দুটি ভাগ। একটি অংশ যারা মনে করছেন যে এই জোটটা করাটা ঠিক হয়েছে, আবার আরেকটি অংশ যারা মনে করছেন যে এটা উচিত হয়নি। তাদের মধ্যে কেউ কেউ এখন দলে আছেন, আমরা অনেকে দল ছেড়ে দিয়েছি। আমরা অন্তত সবসময় চেষ্টা করি, আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, মানুষের বেস্ট ইন্টেনশনটা যাচ করা। কেউ আসলে কোনো খারাপ উদ্দেশ্যে কিছু করছেন, এটা প্রমাণ ছাড়া ধরে নেওয়া উচিত। কার চরিত্র কি সেটা তো রাজনীতিতে গুপ্ত থাকবে না, সেটা এক সময় প্রকাশিত হবে। যে সকল ভুল ধারণার উপর ভিত্তি করে জোটের পক্ষে যাওয়া হচ্ছে, সেটার অন্যতম হচ্ছে যে ক্ষমতায় যাওয়া বা না যাওয়ার প্রশ্ন। রাজনীতি মানেই তো ক্ষমতায় যাওয়া। এনসিপি এখন একটা জোট করলে সে এমপি হতে পারবে, এনসিপির অনেক নেতা এমপি হতে পারবে, এরকম একটা ক্যালকুলেশন। তো আংশিকভাবে সত্য। আমি অনেক আগে বলেছি যে এখানে নেতৃত্বের মধ্যে একটা নেতৃত্ব আছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব, আরেকটা হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব, দুইটা ডিফারেন্ট। এটা আংশিক সত্য, কারণ হচ্ছে জুলাই আগস্ট 24-এ যে লড়াই হয়েছে, সেই লড়াইয়ে অনেক মানুষেরই অংশগ্রহণকারী, এমনকি নেতৃত্ব পর্যায়ের অনেকেরও একটা বৈপ্লবিক পরিস্থিতি কিভাবে সামাল দিতে হয় সেটা সম্পর্কে কোনো ধারণা ছিল না। তো যাদের আসলে বৈপ্লবিক চিন্তা চেতনায় যথেষ্ট জানাশোনা ছিল না, ইমান ছিল না, তাদের চিন্তা ভাবনাটাই জয়ী হয়েছে, তাদের চিন্তা ভাবনাটাই প্রধান হয়ে উঠেছে, তাদের চিন্তা ভাবনাটাই দলীয়ভাবে এনসিপিতে অ্যাকসেপ্টেড হয়েছে। গণ অভ্যুত্থান কেন্দ্রিক বৈপ্লবিক চিন্তা ভাবনা এনসিপিতে আমরা স্ট্যাবলিশ করতে ব্যর্থ হয়েছি, নিজেদের ব্যর্থতা স্বীকার করছি। এনসিপি তো আসলে জুলাইয়ের পেটেন্টধারী না। এমন করে বর্তমানে পুরনো বন্দোবস্তের সাথে একটা জোটে যাওয়া, একটা আপোষ রফায় যাওয়ায় এনসিপি গণ অভ্যুত্থানের যে রাজনীতি, এক দফা বাস্তবায়নের যে রাজনীতি, ফ্যাসিবাদ বিলোপের যে রাজনীতি, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার যে রাজনীতি, সেই রাজনীতি থেকে দূরে সরে এসেছে। এবং যারা আত্মত্যাগ করেছেন, এবং পুরো বাংলাদেশের জনগণ জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদের গণতান্ত্রিক বাংলাদেশের, বৈষম্যহীন বাংলাদেশের আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, তারা তো এই বাংলাদেশটা যাচ্ছে। যেটা অন্যতম প্রমাণ হচ্ছে, আপনি দেখবেন যে তাসনিম যারা, তার কিন্তু একদিনের নোটিসে 5,000 সিগনেচার তার জোগাড় করতে হতো স্বতন্ত্র নমিনেশন জমা দেওয়ার জন্য নির্বাচনে দাঁড়ানোর ক্ষেত্রে। সেটা কিন্তু তিনি করে ফেলেছেন। এটা কিন্তু মুখের কথা না, একজন নতুন রাজনীতিবিদ হিসেবে। তার মানে কি? তারাই তার নেতৃত্বে থাকবে। এবং এনসিপি আমার মনে হয় যে আপোষ রফার টেবিলে এক কোনায় একটা এজেন্ট বা ফ্যাক্টর হিসেবে বাংলাদেশের রাজনীতিতে বহুদিন থেকে যেতে পারে, কিন্তু ওই সার্ভাইভালের তো আসলে কোনো ডিগনিটি নাই, আত্মমর্যাদা নেই।